যশোর মাতিয়ে গেলেন অপারেশন সুন্দরবন টিম। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দস্যুমুক্ত করতে দুঃসাহসিক একাধিক অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। সেই অভিযানের ফলে সুন্দরবন আজ জলদস্যু ও বনদস্যুমুক্ত। এসব অভিযানের উপর ভিত্তি করেই নির্মিত হয় চলচ্চিত্র অপারেশন সুন্দরবন। এদিকে যশোরের আতিথেয়তায় মুগ্ধ টিম সুন্দরবন। যশোর থেকে শফিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন আবরার আহমেদ মাহি। সুন্দরবনের কোনো কিছু আমাদের নিয়মে হয় না স্যার। সুন্দরবনের র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার মুভি এটি। গেল 23শে সেপ্টেম্বর চলচ্চিত্রটি মুক্তি পায়। এরপর 30শে সেপ্টেম্বর থেকে ঢাকা সহ সারা দেশের 45টি প্রেক্ষাগৃহে চলছে এ সিনেমা। যশোরের শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মনিহার সিনেমা হলে টিম অপারেশন সুন্দরবনের পক্ষ থেকে সিনেমা হলে স্টাফদের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এদিকে অপারেশন সুন্দরবনকে অনেক দুঃসাহসিক সিনেমা বলে মত চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। মনিহারে এসে সবচেয়ে যেটা ভালো লাগলো, এখানে 1400 অকুপেন্সি। আমরা কথা বলছিলাম তো তখন আমি যেটা শুনতে পেলাম যে না, পিপল আর লাভিং ইট, সো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আর চিত্রনায়ক সিয়াম জানান, অপারেশন সুন্দরবন সিনেমাটি দেখে মুগ্ধ হবে দর্শক। এই সিনেমাটা নিয়ে আমরা আশাবাদী, এটা একটা কারণ আছে। এই সিনেমার কিন্তু 97-98% যারা সিনেমা দেখেছেন তাদের ফিডব্যাক কিন্তু পজিটিভ। সেকেন্ড উইকে যেহেতু আরও 10টা হল বেড়ে গেছে আমাদের, আমরা আশা করছি যে আমরা একটা লং টার্ম পাবো এবং সেখানে আমরা আমাদের সিনেমাটা ম্যাক্সিমাম মানুষকে দেখাতে পারবো। বাংলাদেশের দর্শক সিনেমা দেখতে হলে যাচ্ছে, এর সঙ্গে নতুন এক জোয়ার যুক্ত করবে অপারেশন সুন্দরবন। ওরা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। বাংলা সিনেমার শুরু হয়েছে এক নবযাত্রা, যে যাত্রা আর থামবে না বলে জানালেন সিনেমার পরিচালক। আজকে আপনাদের ক্যামেরার মাধ্যমে বাংলাদেশের অডিয়েন্সকে বলতে চাই, এই ছবিতে বিভিন্নভাবে যশোরের একটা সম্পর্ক আছে। আমরা এসব আগেও বলেছি যে সুন্দরবন নিয়ে যশোরের সম্পর্ক যেমন ইতিহাস গতভাবে আছে, আমাদের এই ছবিটা কিন্তু এই অঞ্চল থেকেই তৈরি। চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানান, সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর জীবন জীবিকার রক্ষা, মৎস্য ও বনজ সম্পদের সংরক্ষণ, সর্বোপরি সুন্দরবনকে বাঁচানোর লক্ষ্যে 2016 সালের 31শে মে থেকে 2018 সালের 1 নভেম্বর পর্যন্ত অভিযান চালায় র্যাব। সেই অভিযানে 32টি বাহিনী, 328 জন জলদস্যুর, 462টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ সহ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপর 2018 সালের 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, বিনোদন ডেস্ক।